হতচ্ছাড়ি, ঘর জ্বালানি পর ভোলানি আমাগির বেটি। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচা কোথা হচ্ছে? চল দেখাচ্ছি মজা। ঘরে ভাত পুড়ে গেছে, এখানে উনি দাঁড়িয়ে নৃত্য করছেন। নৃত্য মাধব, কি কাণ্ড! মেয়েটার মাথা ফাটলো কি করে? যেমন কর্ম তেমন ফল। ও মা, আমি 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 উঠতে পারবো মেসো। না না, তুই একা উঠতে পারবি না, আমি ধরছি তো। ওঠ ওঠ ওঠ। ও মা, আমি ধরি মা। পারবো বটে, তোমায় নিচুটা হতে হবে। পারবো। তুমি কি মানুষ? হ্যাঁ, মেয়েটাকে এমন করে মারলে যে মেয়েটার মাথা ফেটে গেল। বেশ করেছি, দেখি ওর মাথা থেকে বা কেতনের ভূত কি করে না যায়। এখন তো শুধু মাথাই ফাটিয়েছি, এরপরে বেশি বাড়াবাড়ি করলে না ওর গায়ে আগুন ধরিয়ে দেব। তখনই সঙ্গে গিয়ে মাধবের সামনে নাচবে। একদম ঠিক বলেছো গো মা। এই, তোর জন্য কি বাড়িতে একদিন আমরা শান্তি মতো থাকতে পারবো না? হ্যাঁ, সারা কিছু না কিছু কেলেঙ্কারি করেই চলেছে। মিনু, ওমা, তোর যে মাথা থেকে রক্ত পড়ছে, তুই চ ডাক্তারখানে চ। মা চ চ চ চ চ। আমার কথাটা শোনো বটে, আমার কথাটা শোনো। আমার ডাক্তারের কোনো দরকার নাই, ও এমনি ঠিক হয়ে যাবে। জানি তোমার এমনি ঠিক হয়ে যাবে। যতদিন না তুমি আমার হাড় মাছ জ্বালিয়ে খাচ্ছ ততদিন তুমি মরবেও না। হ্যাঁ মা, তোমার মুখ সামলে কথা বলো। তোমার নিজের বোনের মেয়ে, তার উপর এরকম অত্যাচার করতে লজ্জা করে না? আমি জানি ও আমার নিজের বোনের মেয়ে, তা তোমার এত দরদ কিসের শুনি? আমার মাছ আমি লেজা কাটবো না মুড়ো কাটবো, সেটা আমার ব্যাপার। দেখো মিঠু, মিনুকে যতটা আমি স্নেহ করি ততটাই আমি বিনুকেও স্নেহ করি, কিন্তু তুমি আজকে যা করলে তার জন্য তোমাকে শাস্তি পেতেই হবে। ভাবতেই পারছি না আন্টি, কৃষ আমার বার্থডে পার্টিটা এভাবে স্পয়েল করে দিল। তুমি বলো, ও কি এটা ঠিক করলো? এই প্রথম কৃষ আমার কথা অমান্য করলো। কি এমন হয়েছিল যে ও? দাদা ভাই, তোর কপালে কিন্তু দুঃখ নাচ্ছে। কৃষ, তুমি রুক্মিণীর জন্মদিনের পার্টিতে দেরি করে কেন পৌঁছেছ? देवा रे देवा, दीदी जी का हुक्म नहीं माना। সরি মা, আসলে একটা মেয়েকে বিপদের হাত থেকে বাঁচাতে গিয়ে আমি দেরি করে ফেলেছিলাম। তুমি এমনি র্যান্ডম একটা মেয়ের জন্য আমাকে ইগনোর করলে? আন্টির কথা রাখলে না? কৃষ, কি হয়েছিল কি মেয়েটার? ওকে কি তুমি ছাড়া আর অন্য কেউ বাঁচানোর ছিল না? কেউ না? এক মিনিট রুক্মিণী, কৃষ তো তোমার বার্থডে পার্টিতে গেছিল, মানে ও কিন্তু তোমার কথা রেখেছে। আধ ঘন্টার বদলে হয়তো 10 মিনিট পরে গেছে, কিন্তু ও তো গেছে। আর তুমি হঠাৎ করে এরকম একটা চ্যালেঞ্জ কেন নিতে গেলে বলো তো? আর দেখো রুক্মিণী, কৃষ যেটা করেছে, একটা মেয়ের প্রাণ বাঁচিয়েছে ও, সেখানে মেয়ে হিসেবে তোমার তো কৃষকে বাহবা দেওয়া উচিত, তাই না? সেটা না করে তুমি শুধু শুধু ওকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছ। লিপি, আমি কথা বলছি তো, আমার মনে হয় এর মধ্যে আর কারো কোনো কথা না বলাই ভালো। কৃষ, দেখো তুমি খারাপ কিছু করনি, কিন্তু রুক্মিণী তো জন্মদিনের দিন তোমার জন্য ওয়েট করছিল।
আমার কি মনে হয় ওর কাছে একটু ক্ষমা চেয়ে নে। আচ্ছা মান মুখ চেয়ে অন্তত একবার সরি বল। আজ থেকে আমি তোমাকে ত্যাগ দিলাম। মেসো মা, মেসো তুই কি বলছো ঠিক বটে? মাসিকে তুমি মা তোমার নামটা নিয়ে বিয়ে করেছো আর তুমি এসব বলছো? না রে মা, ও বিয়ে সম্মান রাখতে পারেনি। আরে যে মাধবের নাম নেয় সে এরকম অত্যাচার করতে পারেনি। শোনো মিঠু, তোমাকে একদিনের সময় দিলাম, এর মধ্যে তুমি তোমার বাপের বাড়ি চলে যাবে। ও এমন কথা বলো না, ওই মুখ পুড়ে ছিল, তুমি আমাকে এমন কথা বলতে পারলে? আমাকে তুমি ক্ষমা করো। ঠিক আছে, কিন্তু এরপর থেকে যদি তুমি একবারও বিনুর উপর অত্যাচার করেছো তাহলে আমি নিজে তোমাকে তোমার বাপের বাড়ি রেখে আসবো বলে দিলাম। আমি ভুলে যাব তুমি আমার বউ। যাও বিনুর কাছে ক্ষমা চাও কে। মেসো মেসো তুমি এসব কি বলছো তো বটে? মাসি আমার থেকে কত বড়, মাসি আমার শাসন করবে না তো কে শাসন করবে বলো দেখি? শোনো না মেসো, তুমি তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর মাসিকে বকলে, তুমি চলো ঘরে তো চলো। কেন? তোর জন্য তোর মেশোর বড় দরদ, তাই না? দাঁড়া, খুব শিগগিরই তোর ব্যবস্থা আমি করছি। রুক্স, আই এম সরি। কিন্তু আজ আমি তোকে সরি বলছি শুধুমাত্র আমার মা বলেছেন বটে। তোমার যুক্তি তোমার স্কুলের স্টুডেন্টদের কাছে রেখো, এখানে চুপ করে দাঁড়িয়ে থাকো, কথা বাড়িও না, চুপ। কি এবারে আমার মেয়েটা খুশি তো? এবারে বল, জন্মদিনে কি উপহার চাই? আন্টি বলতে পারি, কিন্তু তুমি আবার রাগ করবে না তো? আরে পাগলি, আমি রাগ করবো কেন? তোর কি চাই বল না, তো যা চাই আমি তাই দেব। আমি ভাবছিলাম মানে ক্রিস যদি আমাকে নিয়ে একটু কোথাও বাইরে ঘুরতে যায় তাহলে। বাইরে ঘুরতে? এবারে ছেলেমেয়েরা বিয়ের আগে এইভাবে বেড়াতে যায় না রুক্মিণী। অত কি ভাবছো দিদি? রুক্মিণীকে কিন্তু কোনোভাবেই চড়ানো যাবে না। ওর বাবা আমাদের মন্দিরের তহবিলে অনেক টাকা দান করে। বড় মাছ ফেসেছে তোমার জালে, দেখো জাল কেটে বেরিয়ে না যায়। কথা যখন দিয়েছি তখন তো মানা করতে পারি না। ক্রিস যাবে, কিন্তু বড় বৌমা, আপনার নাতি তো যথেষ্ট বড় হয়েছে, আর কয়েকদিন পরেই তো ওদের বিয়ে। আমি এতে আপত্তির কিছু দেখছি না মা। কিরে ক্রিস, তুই যাবি তো? থ্যাংক ইউ আন্টি, আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ সো মাচ। ও মা, আমার তো খুব খিদে লেগেছে গো। ভাত
তো এখনো হয় লাই রে মিনু। ও মিনু, মিনু বলছি যে শোন না, আমি এক্ষুনি ভাতটা পইরে দিচ্ছি তোর লেগে। তুই এক কাজ কর, তুই একটু গিয়ে জিরো কেনে। হ্যাঁ, মা বেটি শুধু নিজের দিকে নজর, আর আমার বিনু বেটি সব লোকের কথা ভেবে ভেবে মধ্যে ধম্মেশ হইবে না মিঠু, ধম্মেশ হইবে না, বলে দিলাম বটে। মেসো তুমি কেন শুধু শুধু কথাটা বাড়াচ্ছ বলো দেখি? শুধু শুধু অশান্তি বাড়ছে। তুমি যাও না, গিয়ে তোমার কাজটা করো। এই তোর কতক্ষণ লাগবে হ্যাঁ আমার মুখের সামনে দুটো ভাত বেড়ে দিতে? ও মা দেখো আমার মুখের দিকে তাকাই রইলি কেন? যা গিয়ে হাত চালা কেনে। ও মা তুমি দেখো, আমার ভালো লাগে না। আমার সংসারটাতে অশান্তি তো তোকে নিয়েই রে বিনু। তোর কোনো একটা ব্যবস্থা যে আমার এবার না করলেই লয়। ক্রিস, তুই যে বলেছিলিস ভিলেজ দেখাতে নিয়ে যাবি, খোঁজ খবর নিয়েছিস? দেওয়া হয়নি। দিস ইজ নট ফেয়ার ক্রিস। তুহিনিমা পারমিশন দিয়ে দিয়েছে, তাহলে প্রবলেমটা কোথায়? আমার মনে হয় ক্রিস নিজেই যেতে চাইছে। শুনলাম একজন অনাথ আশ্রমে গেছিল। আরে যে অনাথ সে তো অনাথ আশ্রমে দান ধান করবেই। অনাথ না, তবে শুনেছি কৃষের বাবা ছোটবেলায় ওদেরকে ছেড়ে দিয়ে কোথায় চলে গেছিল। সেই দুঃখে এই বাচ্চাটি নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে অনাথ আশ্রমে গেছিল সেলিব্রেট করতে, বুঝলি? হ্যাঁ, আসলে নিজের জায়গাটা দেখা দেখেছিল আর কি, বুঝিস না? ক্রিস, ক্রিস, ওরা কিন্তু তোকে রাগানোর জন্যই বলছে। তুই কিন্তু প্লিজ কোনো রিঅ্যাক্ট করিস না, ওকে? ওকে নো? এই হাউ ডেয়ার ইউ! ক্রিসের সম্বন্ধে এরকম উল্টোপাল্টা কথা কি করে বলছিস তোরা? হ্যাঁ, কি করে? কেন রূপশালী, কথাটা কি ভুল? কালকে পার্টিতে তো ক্রিস তোর মুখে চুনকালি মাখিয়েছে। আরে নিজের প্রমিস রাখতে পারে না যে তাকে তুই নিজের বয়ফ্রেন্ড বলিস? এ ভাই বেশি বলিস না রে, হিরোর মা কিন্তু বড় খেলোয়াড়। কি জানি আবার টুকটাক করে যদি ব্ল্যাক ম্যাজিক করে দেয়। হ্যাঁ বুঝলো কি? সব বুঝলো কি? আরে লোক ঠকায় মা কালীর নাম করে, ওই দু একটা পয়সা টয়সা ইনকাম হয় আর কি। কি বললি তুই? কি বললি তুই? বল কি বললি? যে মানুষটা সারা জীবন কষ্ট করে আমাকে বড় করেছে, যে মানুষটা নিজের জীবনে সবকিছু স্যাক্রিফাইস করেছে, তার ব্যাপারে আর একটা কথা শুনলে না তোকে দেখে তো বলবে। তারপরে দেখবো তোর এই পুত্র কি মা তুই কি করে বাঁচায়। আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু এর বদলা আমি নেবই, এর বদলা আমি নেবই। আমি দেখছি এই তো ক্রিস এসে গেছে। ক্রিস, ক্রিস, দেবা রে দেবা, ও তো শুনলই না। তবিয়ত ঠিক আছে তো ছেলেটার? ক্রিস দাঁড়াও।
এসো আমার সঙ্গে এসো। না, তুমি আমাকে বলো কেন গো কালাচাঁদ, আমি কি তো করলে তুমি আমাকে এই জ্বালাতন পুরাতনটা থেকে রক্ষা দেবে? আমি কি ঘরের কোনো কাজ তো করে লাই? তারপরেও কেন আমাকে এত কথাটা শুনতে হবে মাধব? একটা রাতও কি আমি না কেঁদে ঘুমাইছি? তুমিই বলো না গো। মা তো মরে গেছে, বাবা কোথায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নাই। সবকিছু কি আমার দোষে হচ্ছে? ও মা তো তুমি ছাড়া যে আমার কেউ নাই গো। তোমার নাম গানটো ছাড়া আমি বাঁচবো লাই। চাইও কেন রে বিনুইদি? কি হয়েছে বল, আমি শুনছি, বল কি হয়েছে? কৃষ, কি হয়েছে? তোকে আবার কেউ কিছু বলেছে? বাইরের দুনিয়ায় যে আমাকে আর কতদিন আমার ফ্যামিলি নিয়ে কথা শুনতে হবে আমি ঠিক জানি না। কি বলেছে? কে বলেছে? কি বলেছে? কে বলেছে? না কেন মা, ওই লোকটা যে তোমাদের সবাইকে ছেড়ে চলে গেছে, আমাকে শুধু জন্ম দিয়েছে আর আমার বাবা বলে আমাকে দিনের পর দিন সহ্য করতে হবে কেন মা? কেন মা? এটা না অসহ্য হয়ে যাচ্ছে মা। আমি এটা জাস্ট নিতে পারছি না। না আমি এটা নিতে পারছি না মা। আমি পারছি না এটা। বুঝতে পারছি, তোর মা আছে তো, তোমার মা তো এখনো তোমার কাছে অসহ্য হয়ে যায়নি। আছি তো আমি। এমন কিছু সত্যি আছে না বাবা যেগুলো না চাইলেও মেনে নিতে হয়, মেনে নিতে হয়। সত্যিটা মেনে নিয়েছি বলেই মা আজকে আমার বিশ্বাসে কেউ আঘাত দিলে আমি তাকে নর্মালি ছেড়ে দিতে পারি না। কিন্তু বিশ্বাস করো, আমার বিশ্বাস শুধু তুমি না, শুধু তুমি, আর কেউ না। কিন্তু মা আমি নাকি শুনেছি তুমি কালী ঠাকুরের নাম করে লোককে ঠকাও। পাগল, কিছু মানুষ যখন সাফল্য পায় না তখন অন্য মানুষরা হিংসে করে। আমার জীবনের একটাই লক্ষ্য, তোর সমস্ত আবদার, তোর সব স্বপ্ন পূরণ করা। তাতে লোকে কি বললো না বললো আমার কিচ্ছু যায় আসে না। তুমি এত বছর ধরে এই পরিবারটাকে এক সূত্রে বেঁধে রেখেছো। এই পরিবারের প্রতিটা সদস্যের তুমি আবদার মিলিয়েছো তোমার সবটা দিয়ে। আসলে কি বলতো, তোমার এগেন্সে যদি কেউ কিছু বলে না, মানে আমি আমি আমি
করছিস? আমি নিতে পারি না মা, মানে তোমার এগেইনস্টে কেউ কিছু বলে আমি জাস্ট নিতে পারি না। এখানে মা মুন্ডুমালিনীর পুজো হয়, তার সামনে ছাড়া অন্য কোথাও রক্তপাত মা মুন্ডুমালিনী নিতে পারেন না, করে না বাবা। জানিস তো বাবা, আমার আড়ালে আরে কত লোক আমার আরে কত কিছু বলে, বলে আমি মোহিনী মা নাকি আমার একমাত্র সন্তানকে নিয়ে দীক্ষিতা করি। ওই যে আমি ঠাকুরের প্রসাদের পরে তোর এইটো খাই, বলে বলুন আমার ছেলের ভাব আমি কাউকে দেব না। তুমি চাইলেও আমি কিন্তু সহজে বিক্রমকে ছেড়ে দেবো না। কি হলো? হ্যাঁ কিছু হয়নি। আচ্ছা আজকে তো রুকুনিকে নিয়ে বেরোতেই হবে, তুমি বলে দিয়েছো। আমার এতই সব ভালো লাগে না মা, বিশেষ করে তুমি বাবা, রুকুনি তোমার হবু বউ, হ্যাঁ ওর প্রতিও তো তোমার একটা দায়িত্ব আছে। জাস্ট জন্মদিন গেল, বেরো। শোন আমার যেতে ইচ্ছে করছে। বলছে সারাক্ষণ খালি মা মা। বেরো। এজি ওজি লোজি সুডোজি, কৃষ কি কথা যাচ্ছে নাকি গো? এই অতি কৌতূহল কিন্তু আমার একদম পছন্দ নয়। বলছি দিদি, শোনো না, কি হয়েছে বলো তো? কৃষ এরকম খেপে আছে কেন? তোর বাবাকে নিয়ে আজকে আমাকে নিয়ে মেয়েকে কিসব বলেছে? ये तो होना ही था। সরি 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 সরি, ভেরি সরি ভেরি সরি। এই সিনেমা সিরিয়ালের পোকা চ্যাংড়া বউটাকে আমার ঘর থেকে বের কর, আমার ঘর থেকে বের কর। চন্দনা, বলছি দিদি তুমি এত চিন্তা করো না। আরে আমি আছি তো, আমি আমার ভাগ্নেকে চোখে চোখে দেখে রাখবো, অত টেনশন করো না। আজ বিশ্বাস আছে, কাল অন্য কিছু হতেই পারে। বিশ্বাস অবিশ্বাসে পরিণত হওয়ার আগে অন্য কিছু ভাবতে হবে। বিনুরে তুমি এবার আমারে দাও গো মিঠু। হ্যাঁ ও কি আর ছোট্টটি আছে, ও কি আর তুমি সামলাতে পারবালা? হ্যাঁ বলছি এই যে তোমার এত টাকা দি, তার কি কোনো কারণ লাই গো? বিনুর জন্যই তো আমি তোমাকে বলেছি বটে, উহার সঙ্গে তোমার বিহাটো দিব। আর কি জানো তো দুলালদা, আমিও চাই এই সংসার থেকে ওকে তাড়াতে পারলে বাঁচি। তাড়াতাড়ি তাড়ায় দাও, হ্যাঁ ওরা আমার হাতে দিয়ে দাও, আমি আরো টাকা দিব তোমার। আমি তো তোমার জামাইটি বটে নাকি? হ্যাঁ এই সংসারের প্রতি আমার কি কোনো দায়িত্ব লাই গো? হ্যাঁ তুমি শুধু একটা জিনিস দেখালাম, হ্যাঁ ওই অমল রে তুমি একটু সামলে লাও কেন? সামলাবো মানে ওর ঘাটটো শুনবে। ও দুলালদা বলছি কি, তুমি আরো টাকার জোগাড় করো। আর আর ওই শনিবারটা না বিনুর বারটো থাকবে ক্লাই। হ্যাঁ ওই দিনই আমি তোমাকে বিনুর সঙ্গে বিহাটো দিব। আরে কালাসাদ, এ আমি কি শুনলাম গো? মাসি বিনুর বিহাটো ওই দুলাল বস্তাটার সঙ্গে ঠিক করে ফেললো বটে। না এই তো আমি কিছুতেই হতে দেব না, কিছুতেই না। আমি এক্ষুনি খবরটা বিনুকে জানাই দিব বটে, এক্ষুনি জানাবো। তোর গান আমারও যেমন ভাল লাগে, কালাচাঁদেরও বটে। ও মা, তুই এখানে কোত্থেকে রে মাধব? তোর গান তোর কথা শুনে পাথরও প্রাণ এসে যায় বটে। আর আমি আসবো না? এখন মন ভোলানো পাকা পাকা কথা কয়ে আমার মনটা ভোলাতে চাইছিস, তাই তো?
বিনুদি আমার মাত্র খেয়েছো বুঝি? কর কষ্ট আর কটা দিন, কষ্ট করে নে কেষ্ট মেলে রে। এর থেকে মুক্তির পথ এ দেখিয়ে দেবে। বলছিস বটে, অন্যরকম দিন তো আসবে, কে জানে। ও মাধব, তখন তুই আমার সঙ্গে থাকবি তো রে?